তিরুপতি ভারতের অন্যতম বৃহত্তম ও ধনী মন্দির, যেখানে দর্শন করতে গেলে আপনার 2 দিন সময় লাগবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, কারণ তিরুপতি স্টেশন থেকে 26 কিলোমিটার দূরে তিরুমালা পর্বতের উপর অবস্থিত এই মন্দির দর্শন করতে গেলে আপনাকে 3 মাস আগে থেকে অ্যাডভান্সে টিকিট বুক করতে হবে, নাহলে দাঁড়িয়ে থাকুন আমার মতো 2 দিন ধরে। তবে হ্যাঁ, আমার নাম ভবগুরু অর্ণব নাহা, আর আজকে এই ভবগুরু সিরিজের 11তম পর্বে আমি দর্শন করতে চলেছি ভারতের অন্যতম বৃহত্তম ও ধনী মন্দির তিরুপতি, তা আবার বিনামূল্যে। হ্যাঁ, ঠিক শুনেছেন, পুরো ফ্রিতে ঘুরবো। তো আপনারাও যদি বাজেটের মধ্যে বা একেবারে বিনামূল্যে তিরুপতি মন্দির দর্শন করতে যান, যদি আপনাদের দর্শন করার ইচ্ছা থাকে, তো তাহলে ভিডিওটা সেভ করে রাখুন, কারণ আমি গ্যারান্টি দিচ্ছি পরবর্তীকালে অবশ্যই ভিডিওটা আপনার কাজে আসবে। আর হ্যাঁ, ভিডিওটা শুরু হচ্ছেও কিন্তু সেখান থেকে যেখানে আগের পর্ব শেষ হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, এখন আমি আছি তিরুপতি স্টেশনে, আর বিগত 2 ঘন্টা ধরে ভাই আমি এখানে শুয়ে আছি। কারণ তোমরা যেমনটা দেখেছো ভাই, আগের রাতে আমি এখানে কোনো ফ্রি রুম পাইনি, যাই আমাকে এখানেই শুতে হয়েছে। আর এর কিছুক্ষণ পরেই আমি বেরোবো তিরুপতির জন্য, মানে তিরুপতি মন্দির দর্শন করার জন্য। তোমরা নিশ্চয়ই জানো ভাই, আমার কোনো প্ল্যান নেই, আমি শুধু যাবো ভাই, দর্শন করবো, দর্শন করে যতক্ষণে দর্শন হবে চলে আসবো। আর হ্যাঁ ভাই, দাদা আমি কিন্তু সিঁড়ি দিয়ে যাবো ভাই, ঠিক আছে, মানে যে স্টেপগুলো আছে স্টেপ দিয়ে উপরে উঠবো। আর তার সাথে আমার ব্যাগও আছে ভাই, এত ভারী ব্যাগ। আমি শুধু ভাই দর্শন করে এখান থেকে বেরোতে যাই ভাই, আমার এখানে ভালো লাগছে না একটু, কারণ এখানে রুম ফুমও ঠিকঠাক হয়ে করারও জায়গা নেই। তার আগে একটু খাওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ এখানে একটু স্নান পান করার জায়গা আছে, ওখানে একটু ফ্রেশন আপ হয়ে একটু ফ্রি ফুডের ব্যবস্থা করতে হবে, কারণ আমার কাছে এখন বেশি টাকা পয়সাও নেই। আমাকে অন্য জায়গায় যেতে হবে, টাকা পয়সারও কিছু ব্যবস্থা করতে হবে, টাকা পয়সাও কিছু কামাতে হবে। তো দেখা যাক ভাই, আমি যেরকম ভাই টাকা পয়সা কামানোর কথা ভাবছি, মানে ভিডিও বানিয়ে, ঠিক আছে, ভিডিও বানিয়ে কাউকে ভিডিও অফার করে, সেরকমভাবে তো এখানে টাকা পয়সা কামানো যাবে না। দেখা যাক কী হয় এখানে। তো যাই হোক, তোমরা আমার সাথে দেখো, ঠিক আছে ভাই, তোমরা আমার সাথে দেখো। চলো, দেখা হচ্ছে আস্তে আস্তে রাস্তায়, দেখা হচ্ছে আমাদের সাথে। তো এতক্ষণ আমি যেই জায়গাটায় বসে বকবক করছিলাম সেটার নাম হচ্ছে বিষ্ণু নিবাসাম। তোমরা যদি আগের ভিডিও দেখেছো তাহলে তোমরা নিশ্চয়ই জানবে তিরুপতি স্টেশন থেকে বাইরে বেরিয়ে 2 পা হাঁটলে এই ভবনটা পাওয়া যাবে, যেখান থেকে তোমরা মন্দির দর্শনের জন্য ফ্রি এসএসডি টোকেনও কালেক্ট করতে পারো, শুধু একটু তাড়াতাড়ি আসতে হবে। তার সাথে তোমরা যদি রুম না নিতে চাও বা তোমাদের কাছে পয়সা না থাকে, তাহলে তোমরা এখানে ফ্রিতে থাকতেও পারবে, কোনো চার্জেস নেওয়া হবে না। শুধু তোমার নিজের লাগেজের ধ্যান তোমাকে নিজেই রাখতে হবে। তার সাথে এখানে বাথরুমের ব্যবস্থা করা আছে, তোমরা আরামসে ফ্রেশন আপ হয়ে এখান থেকে ফ্রি প্রসাদ খেয়ে তোমরা মন্দির দর্শন করতে যেতে পারো। মানে ভাই যাচ্ছে তাই, ঠিক আছে, তিরুপতিতেও এখানে মন্দিরের সামনেও ব্যবসা চলছে, ঠিক আছে। এখানে একটা ফোন জমা দেওয়ার কাউন্টার আছে, ফ্রিতে ফোন জমা দেওয়ার কাউন্টার ওখানে ভাই, ঠিক আছে, এখানে ফ্রিতে ফোন জমা দিতে পারবে তুমি। মন্দিরের ভেতরে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট কাটতে হবে, এটা কীরকম কথা হচ্ছে ভাই, ওর মাথায় নষ্ট। আমি এতটা হেরে এলাম, এখান থেকে আবার ভাই লিফট নিয়ে আলাপিড়ি অবধি যেতে হবে, যেটা 3.5 কিলোমিটার, ঠিক আছে। আর আমার মাথার মধ্যে সত্যি কথা বলতে, আমি যে ঘোরার লক্ষ্য নিয়ে বেরিয়েছিলাম, তো ঘুরতে আর ঘোরার লক্ষ্য আর ঠিকঠাক রাখতে পারছি না, কারণ ভিডিও কিছু এডিট হয়নি। এখন খিদে পেয়েছে, এখন আমি কোনো দোকানদার বা কাউকে একটু বলবো যে আমাকে যদি কিছু ফ্রিতে খাবার খাওয়াতে পারে। দেখা যাক, কাউকে জিজ্ঞাসা করি, কেউ যদি রাজি হয় তাহলে ভালো। ভাই সাহেব, এখানে আমার মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে। এখানকার লোকজন একটুও সাপোর্টিভ না ভাই, একটুও সাপোর্টিভ না। তুমি ঠিক আছে, তুমি হিন্দিতেও, ওরা হিন্দি পছন্দ করে না, সেটা সবাই জানে, ঠিক আছে। তুমি ইংলিশে গিয়ে কথা বলার চেষ্টা করবে, ওরা ইংলিশেও কথা বলবে না, ওরা বলবে অনলি তেলেগু তেলেগু। এখানে আমি একটা সামনে একটা দোকান দেখতে পাচ্ছি, এখানে গিয়ে জিজ্ঞাসা করি, ম্যাম ইংলিশ, ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ আর হিন্দি? ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হিন্দি? ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ? I am a traveler and I am traveling all over the India. So my budget is so tight. Can you offer me some food? You understand? I am traveling all over the India and my budget is so tight. Can you offer me some food? ওকে, বুঝতে পেরেছে ভাই, ঠিক আছে, তাও বললো যে না বুঝতে পারেনি, ঠিক আছে। Something in Telugu, which you like?
ভাই সাহেব ঠিক আছে, তুমি যদি হেঁটে উঠতে চাও তাহলে তোমার কিন্তু জুতো অ্যালাউ থাকবে না, ঠিক আছে? তোমার জুতো অ্যালাউ থাকবে না, তোমাকে এটা মনে রাখতে হবে। আর আমার কাছে এখন প্লাস্টিকও না থাকার কারণে আমাকে এখন জুতো ব্যাগের মধ্যেই ঢোকাতে হচ্ছে, বুঝতে পেরেছো? জুতো অ্যালাউ না, তুমি যদি হেঁটে উঠতে চাও জুতো তোমাকে এখানে যে কাউন্টারটা আছে ওই কাউন্টারের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, মানে কাউন্টারে দিয়ে দিতে হবে, তোমার ব্যাগ লাগেজ তোমার উপরে চলে যাবে। আর তোমার যা যা দরকারি জিনিস আছে ওগুলো তুমি নিয়ে নাও, তোমার ফোন টোন তুমি নিজের সাথে রাখতে পারো, বুঝতে পেরেছো? ফোন টোন তুমি নিজের সাথে রাখতে পারো, ফোন মানি ব্যাগ এগুলো তোমার নিজের সাথে রাখতে পারো যেগুলো দরকারি। কিন্তু জুতো ভাই ব্যাগের মধ্যে ঢোকাতে হচ্ছে, কী বলবো? জুতো ফুতো এগুলো চলবে না, আর প্লাস্টিক বোতলও চলবে না। প্লাস্টিক বোতল তোমরা দেখেছো, প্লাস্টিক বোতল আমি অলরেডি ফেলে দিয়েছি, বুঝতে পেরেছো? প্লাস্টিক বোতলও চলবে না। तो भाई मैं बहुत ही नर्वस हूँ क्योंकि मेरे बैग के साथ मेरा टेंट है और मेरा आधार कार्ड ये मतलब केले के पैकेट में है, और ये भैया मुझे मिले हैं जो मतलब यहाँ के जो रूल्स और रेगुलेशन के बारे में मुझे थोड़ा बता रहे हैं। तो भाई मैं नहीं जानता यहाँ पर वीडियो ठीक ठाक अलाउ भी नहीं है क्या नहीं। तो भाई अभी यही बात है कि यहाँ से मुझे एकदम ऊपर तक उठना है, ऊपर तक उठना है, बहुत कुछ आधार कार्ड सब कुछ स्कैन कराना है। और मैं थोड़ा सा भाई नर्वस भी हूँ, थोड़ा सा डरा भी हुआ हूँ क्योंकि मेरे बैग के साथ मेरा टेंट है और अभी मुझको 5,500 सीढ़ी चढ़ने हैं, ठीक है? तो मैं तुमको यहाँ का जो रिचुअल है, ये कैसा रिचुअल है मुझको तो पता नहीं, बट वो दिखा रहा हूँ। ओके তো ভাই তোমাদের সাথে উপরে যেতে যেতে দেখা হচ্ছে, তোমরা আমার মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর অনেকটা ভাই 5,500 সিঁড়ি, পুরো 9 কিলোমিটার, ঠিক আছে? সেটা 9 কিলোমিটার পুরো উপরে। আর ওইটা প্রথম মন্দিরের গেটটা হচ্ছে কিছু এরকম, এই দেখো, দেখেছো? চলো এবার যাওয়া যাক, দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। ওকে তো ভাই এখানে ঠিক আছে, আমি আজ পর্যন্ত যতগুলো মন্দির ঘুরেছি এখানে আমি সব থেকে বেশি সেফটি দেখতে পাচ্ছি। মানে ফার্স্টে তো তোমার ব্যাগ চেকিং হবে, ব্যাগ লাগেজ তোমার ওরা ওখান থেকে পাঠিয়ে দেবে, তারপর তোমার চেকিং হবে, ঠিক আছে? তারপর তোমার হাতে কী যাচ্ছে, তোমার ব্যাগে কী যাচ্ছে, সব কিছু চেকিং হবে, তারপর তুমি যেতে পারবে এখান থেকে, মানে নাহলে তুমি যেতে পারবে না, বুঝতে পেরেছো? মানে এত কিছু চেকিং হওয়ার পর তারপর উপরের মন্দিরে গিয়ে প্লাস্টিকের বোতল অ্যালাউ না, প্লাস্টিকের কোনো কিছু অ্যালাউ না। তারপর উপরের মন্দিরে গিয়ে শুনেছি তোমাকে 2বার নাকি বন্ধও করা হবে। তো আস্তে আস্তে তোমাকে সব নিয়মগুলো বলছি ভাই, যাতে প্রথমবার যারা আসবে তাদের কোনো অসুবিধা না হয়। বাকি আমাদের সাথে এই দাদা আছে, এই দাদা আমাকে হেল্প করবে একটু একটু, যে মানে কীরকম আমি তো জানি না এখানে কিছু। গোবিন্দা, ঠিক আছে ভাই, ঠিক আছে, আস্তে আস্তে নার্ভাসনেস কাটিয়ে যাওয়া যাক। ममता को हरा के फिर आएगा। हाँ ठीक है, ममता को हरा अच्छा, के फिर आएगा। आप बेंगली जानते हो? ভাই প্রথমবার এখানে বাঙালি কারোর সাথে দেখা হলো, ঠিক আছে? এবার কথা হচ্ছে তোমাদেরকে যেরকম দেখালাম যে নটা বাজে, ঠিক আছে? 9টা বাজে, আর এখন আপনারা নিজের মানে ওই যেই 3,500 যে স্টেপ আছে 9 কিলোমিটার পুরো উপরে, ওটা শুরু করছি। দেখা যাক, সবাই বলে যে 2-3 ঘন্টা লাগে, দেখা যাক আমি কতক্ষণে শেষ করতে পারি। আমার হোপ, আমি আশা করছি যে আমি একটু তাড়াতাড়ি শেষ করতে পারবো। ভাই 3 বছর অ্যাথলেটিক্স খেলেছি, একটু তো মানে ফিটনেস তো আছে, রয়েই গেছে ভাই, দেখা যাক কতটা কী হয়। সো ভাই এখন আমরা যতদূর সম্ভব 1500 স্টেপ উঠে গেছি, আমি কিছু দূর গিয়ে তোমাকে একটা বোর্ড দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর এখন আমার নার্ভাসনেসও একটুখানি কমে গেছে, কারণ সবাই দেখছি ব্যাগ চালা যাচ্ছে, নার্ভাসনেসও কমে গেছে। আর এখানে এরকম তোমরা 1500 স্টেপ ওঠার পর ফ্ল্যাট সার্ফেস পাবে, ঠিক আছে? এরকম ফ্ল্যাট সার্ফেস পাবে, কোনো অসুবিধা নেই। আর বেশি কষ্টও হচ্ছে না ভাই, ওরকম না যে খুব কষ্ট হচ্ছে। মেন হচ্ছে আমার সাথে যে দাঁড়াটা এসছে ওই দাঁড়াটার জন্য আমাকে দাঁড়িয়ে যেতে হচ্ছে, কারণ ভাই দাঁড়াটা এখানে অনেকবার এসছে, তো দাঁড়াটার সাথে গেলে আমারই সুবিধা হবে, আমি এখানে সব কিছু নতুন বুঝতে পারবো। তো এখানে এরকম ফ্ল্যাট সার্ফেস পাবে, এখানে খাবার দোকান পাবে, ঠিক আছে? এরকম না যে খাবার দোকান পাবে না। আর সব জায়গায় ভাই পাম্প কলের ব্যবস্থা আছে, এরকম না যার প্রচুর পরিষ্কার, আর সব জায়গায় ফ্রি বাথরুম টয়লেটের ব্যবস্থা আছে। আমাদের ওখানকার মন্দিরের মতো না যে ওই করে দিলেই মানে একেবারে মন্দিরের উপরে উঠলেই, ঠিক আছে, 10 টাকা 15 টাকা দিয়ে তোমাকে বাথরুম ইউজ করতে হবে। এখানে পুরো ফ্রি বাথরুম আছে, তার সাথে তুমি এখানে এরকম উঠলেই ফ্ল্যাট সার্ফেসে 1500 স্টেপ ওঠার পর তুমি এরকম সুন্দর মানে ভিউ পাবে, ঠিক আছে? ফটো তুলতে পারো, তার সাথে হাওয়া তো চলবেই ভাই, এরকম কোনো অসুবিধা নেই। আর ফ্রম অন্ধ্রপ্রদেশ?
Okay. Do you have something to tell about Andhra Pradesh? A secret that other states people don't know. You don't know. This is not good. You have to know about your place. You lived in Tirupati? You living in Tirupati? I only know about Andhra Pradesh. There is a famous places Araku Valley. I want to go the Araku Valley. I know about the Simachalam. Simachalam. I know about the Jyotirling, Mallikarjun Jyotirling. And also about Tirupati is very famous. There are many places to visit in In Andhra Pradesh. Andhra Pradesh. Yeah, but nobody knows that. You have to say something. Bro, you want to say something? No. He will tell about Tamil Nadu. You are from Tamil Nadu? You are from Tamil Nadu? So please let me know about Tamil Nadu. I want to go. I want to go Rameshwaram. I want to go Vivekananda Rock. I want to go Pondicherry. Born in Tirupati only. Okay. So you only know about Tirupati. You know the Tamil language. You know the Tamil language. Say something in Tamil. Inna panna. Inna pandre. What is this? What is the meaning? What we are doing? I am doing blogs. I am recording. I am capturing. Making memories. ओ भाई जय हनुमान ज्ञान गुण सागर जय कपिस्चु लोक उजागर रामदूत अतुलित बलधामे अंजनी पुत्र पवन सुत नामे పట్టుకున్నాను నేను దీన్ని అమ్మా తింటున్నాయి పట్టుకునే కాదు বুঝা চলি ভাই আমাদের এখন ঠিক আছে এটা কিরকম যাচ্ছে বলো তো মানে একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে যেতে হবে এই রোডটা মানে ওরকম রোডটা পুরো ওরকমভাবেই কানেক্ট করা একটা পাহাড় থেকে আমরা আর একটা পাহাড়ে পুরো চলে যাবো মানে পুরো সেফলি এই বাই রোড সেই দেখো সবাই হাঁটছে সামনে এই তোমার পেছনে দেখতে পাচ্ছ সবাই হাঁটছে শুধু ভাই এই রোড ধরে হাঁটতে চলতে হবে ব্যাস তারপর 4 কি 5 কিলোমিটারের মধ্যে আমাদের তিরুপতি মন্দির চলে আসবে ওখানে গিয়ে আমি নিজের লাগেজ কালেক্ট করবো তারপর দেখা যাক ওখানে ভাই প্রসাদ তো দেবেই ঠিক আছে ওখানে ফ্রি প্রসাদের ব্যবস্থা আছে ওগুলো খাবো তারপর দেখা যাক কী করি জানি না এখনও দেখা যাক ভাই দেখা যাচ্ছে সব কিছুই দেখা যাচ্ছে এত সুন্দর নজারা সব কিছু দেখা যাচ্ছে ভাই এত সুন্দর ভিউ ও হ্যাঁ তোমাদেরকে তো ভিউই দেখানো হয়নি যেটার জন্য আমি এত দূরে ঘুরতে এসেছি যেটার জন্য তোমরা আমার ভিডিও এতক্ষণ ধরে দেখছো সেটাই তোমাদেরকে দেখানো হচ্ছে না সরি ভাই একটু মাফ করে দাও নাও এবার তোমার ভিউ রেডি আছে like that so after spending 2.3 hours we just reached the top of the mountain in Tirumala hills like the Tirupati তো ভাই এখন তিরুপতি পৌঁছে গেছি মোট 2.5 ঘন্টার মতো লেগেছে এই ঠিকই বলে 2 থেকে 3 ঘন্টা লাগে মেন হচ্ছে আমি আর একটু তাড়াতাড়ি আসতে পারতাম কিন্তু দাদার জন্য ভাই দাদা আমাকে অনেক হেল্প করছে সেই জন্য আর এখন দেখা যাক ভাই এখন যাবো কি একটুখানি প্রসাদ খাবো আগে লাগেজ নেবো তারপর দেখা যাক আমার কখন টাইম আসে কারণ ওরা আবার টাইম দেয় বুঝতে পেরেছো তো মানে ধরো তোমাকে রাত্রিবেলা ভোরবেলা 3টের সময় দিতে পারে আবার পরের দিন সকালবেলা
ওই পরের দিন সকালবেলা 10টার সময় দিতে পারে, মানে ওদের ইচ্ছা, বুঝতে পেরেছো তো? তোমার লাকে বা ওদের ইচ্ছা মতো চলে। তো দেখা যাক আমার ভাগ্যে কী পড়ে। দেখা হচ্ছে তোমার সাথে, আস্তে আস্তে দেখা হচ্ছে। তো ভাই আমি জানি না শোনা যাচ্ছে নাকি, এখন আমি এই পরিষ্কার জলে স্নান করবো, স্নান করে তারপর যাবো పుష్కరిణిలోకి పాదరక్షలకు ప్రవేశించకండి. ఓం నమో వెంకట গোবিন্দা গোবিন্দা why so low, keep shouting I. তো কিছুক্ষণ আগে তোমরা দাদার মাথায় আপনি চুল দেখতে পাচ্ছিলে, কিন্তু এখন দাদা নিজের চুল দান করে ফেলেছে, মানে এখানে কেস দান করা যায়, সেটাও ফ্রিতে। তোমরা যদি ভাই কোনো কিছু মানত করে আসো তোমরা এখানে কেস দান করতে পারবে। আর ওই যে ওটা হচ্ছে মেন মন্দির, ওই সোনার যেটা তোমরা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে মেন মন্দির। কিন্তু এখন আমাদের পাস কালেক্ট করতে হবে, পাস কালেক্ট করার পর আমাদের দুবার ঘরে আটকাবে, তারপর আমরা গিয়ে মন্দির দেখতে পারবো। কতক্ষণ পর দেখতে পারবো জানি না, হয়তো কালকে ভাই বিকালও হয়ে যেতে পারে, তার আগে হয়ে গেলে তো ভালো। দেখা যাক কতক্ষণে দেখতে পারবি, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো। চেষ্টা করছি ভাই তাড়াতাড়ি করার। ভাই সাহেব সবাই কত খুশি খুশি লাগছে, ঠিক আছে, সবাই কত খুশি খুশি লাগছে যে ভাই না তিরুপতি মন্দির দর্শন করতে এসেছি, মন্দির দর্শন করবো, ঠিক আছে, এত মজা হবে, মানে প্রসাদ দেবে, ঠিক আছে, সবাই মানে তিরুপতি দর্শন করতে এসেছি, সবাই ভাই মজা মজা আছে। শুধু আমিই ভাই ভয় ভয়ে আছি, কারণ প্রথমত আমার কাছে টাকা নেই, দ্বিতীয়ত ভাই আমি এখনো বাস পাইনি, ঠিক আছে। পাস নিয়ে কতক্ষণ টাইম লাগবে সেটা আমি কিছুই জানি না যে কতক্ষণ টাইম লাগতে পারে। এখন এই দাদার সাথে এই দাদা ভাই নিজের কেশ মুন্ডন করে দিয়েছে। भैया हाय क्या दीजिए, নিজের কেশ মুন্ডন করে দিয়েছে। এবার আমরা এখন যাবো, ঠিক আছে, ফার্স্ট এখানে বারাসামি মন্দির দর্শন করবো, বারাসামি মন্দির দর্শন করবো, মানে এখানে আরও 3-4টে মন্দির আছে আশেপাশে, ওই মন্দিরগুলো দর্শন করে তারপর তোমরা নৃসিংহদেব, কী বলে নৃসিংহদেব কী বলছি, তারপর তোমরা তিরুপতি বালাসির জন্য জেনারেল লাইনে দাঁড়াবে, ঠিক আছে, সবাইকে জিজ্ঞাসা করে জেনারেল লাইনে দাঁড়াবে। লাইনে দাঁড়ানোর পর তোমার ফার্স্ট ঘরে তোমার ব্যাগ তোমার সাথে থাকবে, সেকেন্ড ঘরে তোমার ব্যাগ আর সব কিছু তোমার থেকে নিয়ে নেওয়া হবে, তারপর আবার তোমাকে একটা টোকেন দিতে হবে, তারপর দর্শনের পর তুমি তোমার টোকেন দিয়ে তোমার লাগেজ নিয়ে নেবে। তো এখন ভাই বেশি কিছু তোমাদের দেখাবো না, ডাইরেক্ট হয়তো তোমাদের সাথে দেখা গেল ওর পরেই কথা হচ্ছে, দেখা গেল মানে মন্দির দর্শন করার পরেই হয়তো তোমাদের সাথে কথা হবে, জানিও না ঠিকঠাক হবে। দেখতে থাকো তোমরা ভাই, দেখতে থাকো। ওকে স্বপ্ন দেখলে স্বপ্ন সত্যি হয় ভাই, স্বপ্ন সত্যি সত্যি হয়, শুধু একটু কষ্ট করতে জানতে হয়। আমার পেছনেও এখন ভাই তিরুপতি মন্দির, আমিও কষ্ট করেছি, ঠিক আছে, আমিও স্বপ্ন দেখেছিলাম আর আমার স্বপ্ন সার্থক হয়েছে। বিকালবেলা 4টের সময় আমাকে মন্দিরে বন্ধ করে দিয়েছে, এরা ঘরের মধ্যে বন্ধ করে দিয়েছে ভাই, ফোন লাগেজ সব কিছু নিয়ে নিয়েছে। রাত্রেবেলা 12:30টার সময় বের করেছে, আর এখন রাতের কটা বাজে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন আমি এখানে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি, আর ভাই আমি সত্যি কথা বলছি, আমার আজ পর্যন্ত, আমার জীবনে আজ পর্যন্ত দেখা সেরা সেরা মন্দির, সেরা, এত সুন্দর মন্দির আমি কোনোদিন দেখিনি ভাই, মা কসম। আর থ্যাংক ইউ এই দাদাকে, ঠিক আছে, যে দাদা আমার এত হেল্প করেছে, সারাদিন ধরে এত হেল্প করেছে ভাই। অনেক কিছুই বলা আছে, ঠিক আছে, অনেক কিছু শিখতে পারছি এই মানে এই ট্রিপটা থেকে, অনেক কিছু শিখতে পারছি, এই ভারত ভ্রমণ থেকে অনেক কিছু শিখতে পারছি, যেটার জন্য বেরিয়েছিলাম সেটা ভাই একবারে সাকসেসফুলি ভাবে হচ্ছে। আর আমি এখন তোমাদের না একটা কথা বলতে চাই, আমি এই ট্রিপটা सॉरी चप्पल की बात कर रहे हैं, वो बोल रहे हैं। मैंने सोचा कि তো ভাই আমি মন্দিরে জুতো পরে ভিডিও বানাচ্ছিলাম, সেটা নিয়ে একটু অসুবিধা হয়েছে, তো এখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আর আমি না তোমাদের একটা কথা বলতে চাই, আমি কালকে হয়তো বাড়ি চলে যেতে পারি, ঠিক আছে, কালকে হয়তো বাড়ি চলে যেতে হয় না, কালকে হয়তো বাড়ি চলেই যাচ্ছি, কারণ ঠিক আছে আমি যেটার জন্য বেরিয়েছিলাম, মানে যেটা শেখার জন্য বেরিয়েছিলাম সেটা আমি বুঝতে পেরে গেছি। আমি না আমার জীবনের কয়েকটা মানে প্রশ্নের উত্তর খোঁজার জন্য বেরিয়েছিলাম, যে আমি কি করতে চাই, আমি কি হতে চাই, আমি আমার বাবা মাকে হেল্প করতে চাই নাকি, সেটা আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। সেটা ভাই সেটা পার্সোনাল, তোমাদেরকে না বললেও হবে, কিন্তু আপাতত কালকে আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ ভাই আমি এরকম লোকের থেকে টাকা নিয়ে আমি এরকম ভারত ভ্রমণ করতে চাই না, আমি নিজে থেকে টাকা আর্ন করতে চাই, যদি আর্ন করতে পারি তাহলে পরবর্তীকালে করবো, নাহলে করবো না। লোকের থেকে ভাই টাকা নিতে আমার আর ভালো লাগছে না।
ঠিক আছে, লোকের থেকে ভিক্ষা করে লোকে আমাকে টাকা দেবে ভাই, দয়া দক্ষিণে করে সব আমার আর ভালো লাগছে না। আমি লোকের থেকে ফাঁকের থেকে আর টাকা নেবো না ভাই, নিজের টাকা একটু একটু ঘুরবো, যতটা হবে ঘুরবো, ঠিক আছে। এমনিও বলতে গেলে ভারতের অনেকটা অংশই ঘুরে ফেলেছি ফ্রিতে লোকের টাকাতে, এখনো ঘুরবো ভাই, তবে এবার নিজের টাকা ইনকাম করে ঘুরবো, আর বাবা মাকেও কিছু টাকা দেওয়ার চেষ্টা করবো, ঘরেও সংসারে কিছু টাকা দেবো। তো আজকের জন্য আপাতত এইটুকুই ভাই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমাদের সিরিজটা ভালো লেগেছে। তবে সিরিজ এখানে ভাই এটা চলছে, মানে ছোট ছোট ভাবে আমি করছি, সিরিজ এখানে এন্ড হচ্ছে না, এরপরেও সিরিজ চলবে। তবে হ্যাঁ, চ্যালেঞ্জে আমি হার মেনে নিলাম, আমি চ্যালেঞ্জের থেকে হার মেনে নিলাম, আমি সরাসরি বলছি আমি আর পারছি না, আমি আর একটুও পারছি না, আমি মানে ফ্রিতে ঘোরার চ্যালেঞ্জের হার মেনে নিলাম, আমি নিজের টাকাতে ঘুরবো, বুঝতে পেরেছো? আমি এবার থেকে নিজের টাকাতে ঘুরবো। আর এইটুকুই, তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, খুব তাড়াতাড়ি হয়তো আবার ভবঘুরে সিরিজে বেরোবো, তবে এরপরের ভবঘুরে সিরিজ নিজের টাকাতে হবে, লোকের টাকাতে না, বা ঠিক আছে নিজের টাকা ইনকাম করবো, লোকের থেকে কোনো টাকা ফাঁকা নেবো না, এটাই মেন, কোনো ফ্রিতে ঘোরার চ্যালেঞ্জ নেই। তো আজকের জন্য এইটুকুই ভাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভালো লাগে তোমার কোনো বন্ধুকে লাইক শেয়ার করে দিও, ঠিক আছে, কারণ আমি না মানে ওল্ডার অডিয়েন্স চাই না, আমি আমার মতো ছিটিয়াল অডিয়েন্স চাই, যারা ঠিক আছে কোনো পাবে গিয়ে বা জিমে গিয়ে একদিন জিম করে 5 বার ছবি দেওয়ার থেকে এরকম চুতপাগলু টাইপের অ্যাডভেঞ্চার করতে বেশি ভালোবাসে। তো তাদেরকে ভাই শেয়ার করতেই পারো তোমার যদি ইচ্ছা হয়। আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ, লাভ ইউ অল। এবার হয়তো আমাকে অনেকেই কমেন্ট করবে এটা কীরকম ভারত ভ্রমণ, বারবার ঘুরতে বেরিয়ে বাড়ি চলে আসছো। তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমি বেরিয়েছিলাম ভারত ভ্রমণ করতে, তবে এটা সেই ভারত না যেটা আমি ভ্রমণ করতে চাই, যেখানে 90% ইন্ডিয়া শুধু সাফার করছে, ট্রেনের জেনারেল কামরায় 24 ঘন্টা ধরে একটুখানি জায়গার জন্য মারামারি চলছে, মা নিজের বাচ্চাকে নিয়ে বাথরুমে যেতে পারছে না, আর কাঁদছে, লোকে তার মধ্যেই পায়ের ওপর পা তুলে বিড়ি সিগারেট খাচ্ছে। আমি চাই না এই ইন্ডিয়ার পার্ট হতে, আমি চাই না, সেই জন্য আমি ডিসাইড করেছি আপাতত আমার ভারত ভ্রমণ বন্ধই থাক। তবে হ্যাঁ, ভবঘুরে সিরিজ বন্ধ হচ্ছে না, ভবঘুরে সিরিজ চলতে থাকবে, এরকম নতুন নতুন জায়গা আমি বন্ধুদের সাথে আমি একা সোলো ট্রাভেলিং করে এক্সপ্লোর করতে থাকবো। তবে হ্যাঁ, এবার একটু কমফোর্টেবল হবে নিজের টাকা ইনকাম করার পর, তাই তোমাদের সবার সাথে আবার ভবঘুরে সিরিজের নতুন এপিসোডে দেখা হচ্ছে, তবে এবার একটু টাকা ইনকাম করার পর।